মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানগুলো শুধু আমরা বর্তমানে এই বিভিন্ন আন্দোলন স্লোগানে দিয়ে থাকি। এগুলো মূলত এই আন্দোলন স্লোগানে না দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে দিতে হবে। কারণ বর্তমানে ইহুদি, খ্রিস্টান, বিধর্মী যারা, তারা সবাই এরা বুঝে লাগছে যে বর্তমানে মুসলমানগুলো এগুলো ইমানি স্লোগান শুধু বিভিন্ন আন্দোলনে এগুলোই দেয়, রাস্তাঘাটেই দেয়। যুদ্ধের ময়দানে যেতে এরা অনেক ভয় পায়। এরাও ভালো করে বুঝে গেছে বর্তমান মুসলমানগুলো খাঁটি না, এরা মরণকে ভয় পায়। ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ, এরা তো একটা অমানবিক অত্যাচার করতেছে। মূলত ইসরায়েলের ফিলিস্তিনে তো দেশ ছিলই না। এরা অনেক আগে বিভিন্ন দেশে, যেমন আমেরিকা, জাপান, জার্মানি, ইউক্রেন, রাশিয়া, ফ্রান্সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরা সংখ্যা খুব কমও ছিল। তাদের কোনো এক কারণে আর কি সব দেশ তাদের দেশ থেকে ইহুদিদেরকে বিতাড়িত করছে। করার পরে তারা একে একে ফিলিস্তিনে আসা শুরু করে। ফিলিস্তিনের জনগণ, সরকার সবাই এদের একটু মুসলমান থেকে আর তো মনে মায়া বেশি। এই মায়া দেখিয়ে তারা তাদের দেশে জায়গা দেয়। তো জায়গা দেওয়ার কারণে কিছুদিন পর তারা ওই ফিলিস্তিনকে নিজের দেশ হিসেবে দাবি করতে শুরু করে। তারা এই ফিলিস্তিনের উপরে অত্যাচার নিপীড়ন শুরু করতে করতে তারা এক পর্যায়ে ভূমি দখল করে। এরা শুরু করতে 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 আজ এমন পরিস্থিতি হয়েছে যা ফিলিস্তিনকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে তারা নিজস্ব দেশ হিসেবে দাবি করতেছে। আর এর পিছনে যুক্তরাষ্ট্র পুরো সাপোর্ট দিতেছে। শুধু যুক্তরাষ্ট্র না, পুরো ইউরোপ কান্ট্রি এই ইহুদিদের পিছে পুরো একদম পুরোপুরি সাপোর্ট দিতেছে। এই জন্য ইহুদিরা এত মাথা উঁচু করে দাঁড়াইছে। আর মুসলমানরা তো নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, ব্যস্ত আছে। কার ভবিষ্যৎ কিরম করবো, পোলাপান হবো, তাদের ভবিষ্যৎ করতে হবো, নাচ গান এগুলা নিয়ে ব্যস্ত আছে তারা। ইসলাম আর বর্তমানে মুসলমানদের শিক্ষা কোনো আলোই নেই, শিক্ষার কোনো আলোই নেই। তারা এই যে আন্তর্জাতিক ন্যাশনাল এগুলো শিক্ষা নিতে আছে, আর ওই খ্রিস্টান ইহুদিদের কালচার গ্রহণ করতে আছে। ইসলামের শিক্ষা তো নেয় না। এই জন্য আর কি মুসলমানদের আজকে এত অধঃপতন। তাছাড়া ভবিষ্যতে সাহাবীদের গ্রামে এগা থেকে তাকালে তারা কোরআন শিক্ষা প্রচুর গ্রহণ করছে, তাদের ভিত্তি ইমানি তামান্না ছিল। তখন তো মুসলমান একদম কম ছিল, তখন কত বিধর্মী ছিল, তাদের বিরুদ্ধে কত যুদ্ধ করে করে আজকে ইসলামকে তারা প্রতিষ্ঠিত করছে। আর সেই ইসলামকে আমরা আজকে হারাতে বসেছি।